আজ মীরার বিয়ে। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মীরা। প্রথম বিয়ে সুখের হয়নি। 6 মাসের মধ্যেই ভালোবাসার মানুষটির দাঁত নখ রক্তাক্ত করেছে মীরাকে। যখন মীরা বুঝতে পারল সন্তানের মা হতে চলেছে, তখন সন্তানের কথা ভেবে শেষবারের মতো সংসার বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বাধ্য হয়ে পালিয়ে এসেছিল মীরা। যেদিন পাপানের জন্ম হলো, সেদিন পাপানকে কোলে নিতেই শরীর ও মনের সমস্ত ক্ষত যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। কিছুদিন বাদেই একটা ভালো চাকরিও পেয়ে গেল মীরা। অফিস থেকে ফিরে পাপানকে কোলে নিলেই সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত মীরার। একটি বিয়েবাড়িতে অনিন্দ প্রথম মীরাকে দেখেছিল। তারপর মীরার বাবা মায়ের কাছে মীরার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে অনিন্দ। অনিন্দ পেশায় প্রফেসর। ডিভোর্সি মেয়ের জন্য এত ভালো পাত্র পাওয়ায় মীরার বাবা মায়ের আনন্দের সীমা ছিল না। মীরাও ফোনে 2-3 বার অনিন্দর সাথে কথা বলেছে। কথা বলে মানুষটিকে খারাপ বলে মনে হয়নি মীরার। তবে নতুন করে কাউকে বিশ্বাস করতে ঠিক ভরসা পায় না মীরা। অনিন্দ যদি পাপানকে ভালোবাসতে না পারে তখন কি হবে, এই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে মীরাকে। পাপানের যে মীরা ছাড়া আর কেউ নেই। মীরা চেয়েছিল ঘটা করে অনুষ্ঠান করে বিয়ে না করতে, কিন্তু অনিন্দর মা রীতি রেওয়াজ মেনে বিয়েতে বিশ্বাসী। অগত্যা মীরাকেও রাজি হতে হলো। নতুন করে কনে বউ সাজতে অসহ্য লাগছিল মীরার। বিয়ের আগের দিন রাতে আচার অনুষ্ঠানের সময় মীরা খেয়াল করেছিল পাপান কেমন যেন চুপ করে গেছে। 3 বছরের শিশুটিও মনে হয় বুঝতে পেরেছিল মাকে ওর কাছ থেকেই কেড়ে নেওয়া হচ্ছে। মীরা মাকে বলল, পাপানকে আমার সাথে ঘুমোতে দাও প্লিজ। মীরার মা বলল, তুই কি পাগল হলি? কাল কত ভোরে তোকে উঠতে হবে সে খেয়াল আছে? পাপান বরং আজ তোর বাবার সাথে ঘুমোক। মীরা তখন পাপানের চোখে জল দেখেছিল। পাপান মীরার আঁচল টেনে ধরে বলেছিল, মা তোমার বিয়ে হবে? মীরা কোনো উত্তর খুঁজে পায়নি। বিয়ের দিন সকাল থেকেই পাপানকে দেখতে পাচ্ছিল না মীরা। ছেলেটা কি খাচ্ছে, এই রোদে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। মীরা মাকে জিজ্ঞাসা করায় মা বলেছিল, পাপানের জন্য তো আমরা আছি। সন্ধ্যায় লাল বেনারসি পরে নিজেকে খুব হাস্যকর মনে হচ্ছিল মীরার। বিয়েবাড়ির সানাইয়ের বিদায়ের সুর যেন মীরাকে পাপানের কথা মনে করিয়ে দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে পাপান কোথা থেকে এসে মীরাকে জড়িয়ে ধরল। মীরা পাপানকে কোলে নিয়ে আদর করে বলল, সারাদিন কোথায় ছিলি তুই? পাপান ঠোঁট ফুলিয়ে বলল, আমাকে তোমার সাথে নিয়ে যাবে তো মা? সারাদিন পর মাকে কাছে পেয়ে মায়ের বুকে মুখ ঘষছিল পাপান। তখন মীরার কাকিমা ঘরে ঢুকে বলল, তোর শুভদৃষ্টির সময় হয়ে এলো যে। এই বলে পাপানকে মীরার কোল থেকে নিয়ে চলে গেল। পাপান চলে যাওয়ায় মীরার বুকটা মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল। পান পাতা দিয়ে মুখ ঢেকে একরাশ মন খারাপ নিয়ে শুভদৃষ্টির জন্য প্রস্তুত হলো মীরা। পান পাতা সরিয়ে দেখল অনিন্দর কোলে পাপান খিলখিল করে হাসছে। পাপানকে দেখেই খুশিতে মীরার মুখ ঝলমল করে উঠল। অনিন্দ মুচকি হেসে মীরাকে বলল, এবার খুশি তো? হয়তো এবার সব কিছু শুভ হবে, এই আশায় আরেকবার নতুন জীবনের পথে পা রাখল মীরা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।